পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে এবারে ইডি। টাকা সোনা মিলিয়ে বাজেয়াপ্ত টুলুর 144 কোটির সম্পত্তি। দুর্নীতির শেকড়ের খোঁজে এবারে তদন্তভার নেবে ইডি। সুজয় রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, ইতিমধ্যেই টাকার অঙ্ক 144 কোটি টাকা পেরিয়েছে এবং প্রাথমিক ধারণা তদন্তকারীদের যে টাকা বিদেশে পাচার হয়ে থাকতে পারে। তাই এই টুলু মন্ডল ওরফে শেখ মোহাম্মদ নাজিবুদ্দিনের ঘটনায় বা তার বিরুদ্ধে তদন্তভার গ্রহণ করতে পারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, তার কিছু সিআইআর রুজু করতে পারে। যদিও এখনো পর্যন্ত বিষয়টা ইডি দপ্তরে আলোচনা স্তরেই রয়েছে। এখনো রাজ্য পুলিশের কাছে তারা কোনো তথ্য বা এফআইআর কপি চাইনি। দিল্লি থেকে অনুমোদন এলে তারপর তার রাজ্য পুলিশের থেকে এফআইআর কপি চাইবে এবং পরবর্তীতে তদন্তভার গ্রহণ করতে পারে। তবে সম্ভাবনা জোরালো এই মামলার তদন্তভার ইডি নিতে পারে। তার সঙ্গে 2000 টাকার দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকা বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তল্লাশি চালালে সোনা বেরোচ্ছে। এর সঙ্গে সোনা পাচার চক্রেরও যোগ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই তদন্তকারীদের অনুমান। তাই এক্ষেত্রে ইডি তদন্তভার গ্রহণ করতে চায় এবং সেক্ষেত্রে পিএমএলএ আইনে তারা গ্রহণ করতে চায়। যেহেতু যদি টাকা বিদেশে পাচার হয়ে থাকে সেক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে ইডির যথেষ্ট ভূমিকা থাকে এবং জোরালো আইনে সেই ক্ষমতা দেওয়া রয়েছে। তাই তদন্তভার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে যেতে পারে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আত্মীয়র বাড়িতে নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলে দুর্নীতির ব্যাংক। পাথর পাচারের টাকা কোন কোন ঠিকানায় লুকিয়ে রাখা টাকা? সিউড়িতে টুলুর দাদা মাসির উদ্দিনের বাড়িতে গভীর রাত পর্যন্ত পুলিশের তল্লাশি। আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, পুলিশ সূত্র মারফত কি জানতে পারছো? দেখো, একেবারে প্রায় গতকাল আমরা দেখলাম প্রায় 9 ঘন্টা জেরা করা হয়েছে টুলু মণ্ডলের দাদাকে। 9 ঘন্টা জেরা করার পর রাত্রি প্রায় 2:30টা নাগাদ টুলু মণ্ডলের যে বাড়ি, দাদার যে বাড়ি, সেখান থেকে বের হয় পুলিশ। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, মাসির উদ্দিন যিনি রয়েছেন তার বাড়ি থেকে প্রায় 350 গ্রাম সোনা রয়েছে তার বাড়িতে। এবং সেই যে সোনা রয়েছে তার সোনার যে নথি, অর্থাৎ সেই সোনাগুলি তিনি নিজে কিনেছেন বলে দাবি করেছেন, তার কাগজ চেয়ে পাঠানো হয়েছে। সেই কাগজ ইমিডিয়েট তাকে দেখাতে হবে, না হলে সেগুলিকে বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি তার বাড়িতে রয়েছে 76,000 টাকা এবং কিছু নথি রয়েছে। এই সমস্ত বিষয় পুলিশ প্রাথমিকভাবে যাচাই করেছে। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত যে ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে এবং এই যেই সমস্ত জিনিস তার বাড়িতে রয়েছে সমস্ত ডকুমেন্টস পুলিশের পক্ষ থেকে তাকে চেয়ে পাঠানো হয়েছে। এরপর দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয়েছে। বিশেষ করে তাকে জেরা করা হয়েছে যে টুলু মণ্ডল তিনি কোথায় রয়েছেন, তার সাথে কোনো যোগাযোগ তার রয়েছে কিনা, বা টুলু মণ্ডলকে যখন পুলিশ খুঁজে বেড়াচ্ছে তখন সেই সময়ে তাকে ফোন করেছিল কিনা, এই বিষয়গুলি তার সাথে কথা হয়েছে। পুলিশের দীর্ঘক্ষণ ধরে এই কথা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আবারও তাকে জেরা করা হতে পারে। ধন্যবাদ তোমাকে। $144 কোটি সোনা টাকা বাজেয়াপ্ত। টুলুর দুর্নীতির আরও টাকা কোথায় কোথায় লুকিয়ে রাখা? টুলুর হদিশ পেতে এবারে টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশ। দেউচার সোৎসাল গ্রামে আজফার আলীর বাড়িতে তল্লাশি। $144 কোটি সোনা টাকা বাজেয়াপ্ত। টুলুর দুর্নীতির আরও টাকা কোথায় কোথায় লুকিয়ে রাখা? টুলুর হদিশ পেতে এবারে টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়িতে পুলিশ। দেউচার সোৎসাল গ্রামে আজফার আলীর বাড়িতে তল্লাশি। বীরভূমের বালি পাথর মাফিয়া শেখ নিজামুদ্দিন ওরফে টুলুকে জল হাওয়া দিত কারা? শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। মুখ্যমন্ত্রীর দাবি, বিগত সরকারের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বোঝানো হতো টুলু তাদের লোক। সেই বরাভয়ে কি নিজস্ব কোর্ট বানিয়ে টুলুর সাম্রাজ্য বিস্তার? এতদিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। তৃণমূল জমানায় প্রশাসনের শীর্ষস্তরের মদতেই টুলু মণ্ডলের বারবারন্ত উপরতলার নির্দেশ, তাই টুলুকে নিয়ে চোখ বন্ধ বিগত তৃণমূল সরকারের। বালি পাথর মাফিয়া টুলুর উত্থান নিয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বীরভূমে পুলিশি অভিযানের প্রশংসা করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন,
টুলু ওরফে নাজিমউদ্দিন শেখে 93 কোটি টাকার খোঁজ মিলেছে। ফ্রিজ হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট। প্রায় 300 বিঘা এলাকায় 21টি সম্পত্তির হদিশ মিলেছে। টুলু বিদেশে, এই কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা। অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে। টুলু ফেরার, তার সাঙ্গপাঙ্গদের বাড়ি থেকে কেজি কেজি সোনার বাট, কোটি কোটি টাকা মিলছে। এদিন টুলুর আত্মীয় মোহাম্মদ আপেল মোর্তাজার বাড়িতে হানা দেয় পুলিশ। বীরভূমের পাথর সম্রাট টুলু কিভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাম্রাজ্য তৈরি করল? সূত্র মারফত জানা গেছে, চিট কোড ব্যবহার করে চলতো অপারেশন। এমএসপি ও 7719 লেখা থাকলে সেই পাথর বালির গাড়ি পুলিশ ছুঁয়েও দেখত না। গোটা বীরভূম জুড়ে যে সমস্ত লরি, ট্রেলার বা ডাম্পারে এমএসপি লেখা থাকবে, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, সেই গাড়িতে থাকবে একটি বিশেষ মোবাইল নম্বর যার লাস্টের 4টে ডিজিট 7719। এই দুটি চিট কোড থাকা মানে সেই ডাম্পার বা ট্রেলারকে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের আধিকারিক কোথাও আটকাবে না। অভিযোগ, চিট কোড থাকলে রাস্তায় কোনো নথি দেখাতে হতো না। টুলু যেমন জাল রসিদ দিয়ে রাজস্ব পকেটে ঢোকাতো, একই সঙ্গে তার কয়েকশো ট্রাকে ডিসিআর এর বালাই ছিল না। ছোট ছোট বড় বড় কৃষ্ণমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। পশ্চিমবঙ্গ তো সোনার খনি, সোনার কেল্লা বানিয়ে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এটা তবে এদের যুগ শেষ। টুলু মণ্ডলের নাম যতবার উঠছে ততবার ঘুরে ফিরে আসছে বীরভূমের আরেক মণ্ডল অনুব্রতর নাম। তিনি অবশ্য পুলিশের ভূমিকায় বেজায় খুশি। রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কি হচ্ছে? ভালো কাজ করছে। সরকারের রাজস্ব কত উঠছে ডিএম দেখতো, আমি দেখার মালিক নাকি? আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি তাই আমি দেখতাম? তদন্তকারীরা বলছেন, মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 50 কোটি হিমশৈলের চূড়া মাত্র। টুলুর বাহিনী মিনারের যদি এমন মিনার থাকে, তাহলে তাদের মদতদাতাদের কত বড় চার মিনার? মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যত দূর যেতে হয় যাবেন। গন্তব্য এবার কোথায়? জল্পনা রাজ্য জুড়ে। সুজয় পাল, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। টুলু মণ্ডলকে নিয়ে তরজায় জড়ালেন দুই সাংসদ। টুলুকে চেনেন না, তার সম্পর্কে শতাব্দী অনুব্রতরা ভালো বলতে পারবেন, মন্তব্য সৌগত রায়। সৌগতদা সব জানেন, আর টুলু মণ্ডলকে চেনেন না, পাল্টা প্রবীণ তৃণমূল সাংসদকে খোঁচা তৃণমূল ত্যাগী বিক্ষুব্ধ সাংসদ শতাব্দী রায়। আমি জীবনে প্রথম ওর নাম ওই টিভি চ্যানেলে দেখিনি, আমি জানিও না যে এরকম একটা লোক আছে। ও সম্বন্ধে শতাব্দী রায়, অসিত পাল এরা বলতে পারবে, কেষ্ট, অনুব্রত বা কাজল শেখ বলতে পারে, আমি কি করবো? শুভেন্দু অধিকারী বলছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য ছিল, তাই এত কোটি কোটি টাকা সম্পত্তি করতে পেরেছে। এই নতুন মুখ্যমন্ত্রীর আমলে তো 3 মাস রইল, হওয়ার পরেই ধরেনি কেন? আপনি জানতেন না টুলু মণ্ডল সম্পর্কে? সৌগতবাবু বলছেন তিনি নামই শোনেননি কোনোদিন। আপনি বলতে পারবেন, এবং উনি বলেছেন যে আপনি নাকি বলতে পারবেন টুলু মণ্ডল সম্পর্কে ভালো। কি করে জানলো সৌগতদা? আপনি জানতেন টুলু মণ্ডল সম্পর্কে? মানে সে তো আমাদের ওখানে থাকে ব্যবসায়ী, আমার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আমি ভালো করে বলতে পারবো সৌগতদা লিপস্টিকের কালারের নাম জানে, সৌগতদা কোন ব্র্যান্ডের শাড়ি পরে মেয়েরা জানে, সৌগতদা কোন সিনেমা হিরোইন কত টাকা নিচ্ছে জানে, কোন ড্রেস পরলে মেয়েদের ভাল লাগে জানে। আর সৌগতদার এত গানের চর্চা, সৌগতদা টুলু মণ্ডলের নাম জানে না, অবাক লাগছে।